গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে উইন্টার হেয়ার ওয়াশ যে রুটিন, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ মানে আমি বাজার থেকে কিছুটা রিঠা কিনে এনেছি। আর এই রিঠাটাকে ভালো করে কি বলবো থেতো করে আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো মোটামুটি 5-6 ঘন্টা মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো গরম জলে ভিজিয়ে রাখার পরে পুরো একদম মানে রিঠাটা নরম হয়ে গেছে। আর রিঠার ভেতরে যে মানে উপাদানগুলো সেগুলো কিন্তু জলের সঙ্গে মিশে গেছে। তো সেই জলটার মধ্যে আমি মানে যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুটা মিক্সড করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি 3 প্যাকেট শ্যাম্পু এখানে দিয়েছি। তো 3 প্যাকেট শ্যাম্পু আমি ভালো করে রিঠার যে জলটা সেটার সঙ্গে মিক্সড করে নিয়েছি। তো এই যে জলটা, এই জলটা দিয়ে আমি আজকে শ্যাম্পু করব। তার কারণ হচ্ছে যেহেতু শীতকালে মানে অত্যাধিক হারে ড্যান্ড্রফ হচ্ছে। আমি অনেক আগে রিঠা ইউজ করতাম, কিন্তু রিসেন্টলি রিঠাটা আমি ইউজ করা বন্ধ করে দিয়েছি। তার কারণ রিঠা হচ্ছে সেরকমভাবে মার্কেটে পাওয়া যায় না, মানে আমাদের এইসব সাইডে অতটাও পাওয়া যায় না। তো অনেক খুঁজে অনেক কষ্টে রিঠাটাকে আমি জোগাড় করেছি। তো সেই রিঠাটাই আজকে আমি আমার মাথায় অ্যাপ্লাই করব। আর সম্পূর্ণ খুশকির জন্য অ্যাকচুয়ালি রিঠাটা অ্যাপ্লাই করছি। আগেও আমি যখন আইবুড়ো বেলায় আমি রিঠাটা ইউজ করতাম, আবার খোলও দিতাম চুলে, যে সর্ষের যে খোল সেই খোলও দিতাম খুশকির জন্য। তাতে কিন্তু অনেক উপকার পেয়েছি। কিন্তু এখন আর এগুলো কোনোটাই দেওয়া হয় না, মানে এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তো এখন সংসারের কাজের জন্য সময় হয়ে ওঠে না, তাই হেয়ার কেয়ারটা সেভাবে করা হয় না। তাই এখন ভাবছি যে না, হেয়ার কেয়ার না করলেই নয়, চুল অত্যাধিক হারে উঠছে, হেয়ার ফল হচ্ছে। তো সেই জন্যে অ্যাকচুয়াল অনেক খুঁজে রিঠাটাকে আমি জোগাড় করে এনেছি। আর সেই রিঠাটাকে আমি কিন্তু ভালো করে থেতে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। তো 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর রিঠাটাকে মানে ভালো করে চটকে নিয়েছি। আর রিঠার যে ভেতরের যে মানে জিসটা সেটা বেরিয়ে গেছে আর কি, যে গুণটা সে গুণটা বেরিয়ে গেছে। আর রিঠার যে খোসাটা সেটা আমি ছেঁকে ফেলে দিয়েছি। ওই শুধু ওই জলটার মধ্যে, রিঠার যে জলটা সে জলটার মধ্যে আমি আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা মিক্সড করেছি জলটার সাথে। তারপরে আমি পুরো ওই রিঠার যে জলটা সেটা দিয়েই অ্যাকচুয়াল শ্যাম্পু করছি। আর হ্যাঁ, আমি ফার্স্টে কিন্তু একটা মানে শ্যাম্পুর একটা পাতা হালকা একটু জলে গুলে ইউজ করেছি। তার কারণ যেহেতু চুলটা অয়েলি চুল ছিল, তো অয়েলটা ছাড়ানোর জন্য মানে প্রথমে একটু শ্যাম্পু জলে গুলে ইউজ করেছি। তারপরে আমি রিঠা জলটা দিয়ে, পুরো জলটা দিয়ে আজকে শ্যাম্পু করব। তার কারণ হেয়ার ফলের হাত থেকে রক্ষা পাবো প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে খুশকিও চলে যাবে, এই কারণে অ্যাকচুয়ালি রিঠাটা দেওয়া। সো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর শীতকালে এইভাবে যদি রিঠা ইউজ করা যায় তাহলে কিন্তু খুশকি চলে যায়। এটা আমি লক্ষ্য করে দেখেছি, আগেও ইউজ করতাম তখনও দেখেছি, মাঝখানে আর ইউজ করা হয় না। তো যাই হোক, তো আবারও শুরু করেছি রিঠাটা ইউজ করা। আমাকে ডাক্তারও বললো যে তুমি রিঠাটা যেমন ইউজ করতে সেটা আবার নতুন করে শুরু করো। তাই জন্য রিঠাটা আবার নতুন করে অ্যাপ্লাই করা শুরু করে দিলাম। সো যাই হোক গাইস, রিঠার যে পুরো জলটা সেটা দিয়ে আমি কিন্তু ভালো করে হেয়ার ওয়াশ করে নিচ্ছি। আর হেয়ার ওয়াশ করার পরে আর কি ভালো করে শ্যাম্পু করে নেওয়ার পরে তারপরে চুলটা ধুয়ে নেব। সো গাইস তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, চুলটা ভালো করে ওয়াশ করে নেওয়ার পরে তারপরে আমি আমার যে কন্ডিশনার ইউজ করি সেটা অ্যাপ্লাই করব। আর হ্যাঁ, আমার কিন্তু মোটামুটি এখানেই আমি শেষ করব ভিডিওটা। আমি আবার হেয়ার ওয়াশ করার পরে আবার তোমাদের সামনে আসছি। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। হেয়ার ওয়াশ করার পরে মানে ধুয়ে নেওয়ার পরে চুলটা তারপর আবার তোমার সামনে আসছি। সো গাইস দেখো, চুলটা ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে চুলটাকে কিন্তু আমি একটু ড্রাই করে নিয়েছি। আর এই যে ড্রাই হেয়ারটা, এই ড্রাই হেয়ারটাই আজকে তোমাদের সামনে কম্বিং করে দেখাবো। মানে টোটাল মানে হেয়ার ওয়াশের পর হেয়ার কম্বিং এইটুকু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি দুটো সাইডে চুলটাকে ভাগ করে নিলাম। দুটো সাইডে ভাগ করে নেওয়ার পরে তারপরে আস্তে আস্তে চুলটাকে কম্বিং করব। সো গাইস তোমরা সাথে থাকো আর দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই শীতকালে যেহেতু চুলটা অনেকটা ড্রাই থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সকলেই সিরাম ইউজ করতে পারো। আমি একটা সিরাম ইউজ করি।
তো স্ট্রিক্সের যে হলুদ কালারের যে বোতলটা আছে, তো ওই সিরামটাই আমি ইউজ করি। সো চলো আমি অল্প অল্প করে একটু হেয়ার সিরামটা অ্যাপ্লাই করে নেব। তো হেয়ার সিরাম অ্যাপ্লাই করলে কি হয়, চুলের জটটা ছাড়াতে খুবই সুবিধা হয়। সো চলো হেয়ার সিরাম অ্যাপ্লাই করার পরে আমি আস্তে আস্তে হেয়ারটাকে কম্বিং করছি। আর আমি নিচের পোর্শনটা আগে কম্বিং করব, তারপরে উপরের পোর্শনটা কম্বিং করব। সো গাইস সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আমি আস্তে আস্তে হেয়ারটাকে কম্বিং করে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু চুলটাকে দুটো সাইডে ভাগ করে নিয়ে আস্তে আস্তে করে কম্বিং করে নিলাম। ফার্স্টে নিচের দিকটা কম্বিং করলাম, তারপরে ওপর থেকে নিচের পোর্শনে ভালো করে কম্বিং করে নিলাম। আর গাইস তোমাদেরকে ব্যাক সাইডে আমি দেখাচ্ছি চুলটাকে, আর ব্যাক সাইডে আমি একটু হেয়ারটাকে কম্বিং করে নিলাম গাইস। আর ভিডিওটা আজ এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। সো বাই বাই।